প্রথমেই প্লে স্টোরে যাবেন, গিয়ে গুগল ট্রান্সলেটর অ্যাপটি ডাউনলোড করবেন। দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটি সেটা ডাউনলোড করবেন। আমার যেহেতু ডাউনলোড করাই আছে আমি ওপেন করতেছি। তারপর এখানে আপনারা যাই লিখবেন সেটা যদি বাংলায় লেখেন ইংরেজিতে আপনাদেরকে ট্রান্সলেট করে দিবে, এবং যদি ইংরেজি লেখেন বাংলায় করে দিবে। যে কোনো ভাষাতেই করতে পারেন, তো আমি বাংলায় লিখে ইংরেজি করে দেখাচ্ছি। তো লেখার পর যখন ট্রান্সলেট হয়ে যাবে সেটা আপনি চাইলে কপি করে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে ইংরেজিতে লিখে সেটা বাংলা করে দেখাচ্ছি। সাইডে দেখতে পাচ্ছেন একটা সাউন্ড আইকন, একটা কপি আইকন। কপিতে চাপ দিলে আপনাদের এটা কপি হয়ে যাবে, আর সাউন্ডে চাপ দিলে সেটা আপনারা চাইলে শুনতেও পারবেন যে এটার উচ্চারণটা আসলে কি। আর এখানে বিভিন্ন রকম ভাষাতে আপনারা চাইলে ট্রান্সলেট করতে পারেন, যেমন আমি একটা ফ্রান্সের আপনাদেরকে করে দেখালাম। আর এইখানে হয়তো বা খেয়াল করলেন যে আমার এর আগে যে কাজগুলো করছি, যেগুলো ট্রান্সলেট করছি, সেগুলো সব হিস্ট্রি এখানে থাকবে। ওইগুলো দেখেও আগের যে কোনো ফাইলে ঢুকতে পারবেন এবং আবার কপি করতে পারবেন চাইলে। এবার আমি আপনাদেরকে এটার উচ্চারণটা দেখাবো সাউন্ডটা অন করে। আমি মাছ মারি। আমি মাছ মারি। Je pêche. তো এরকম বাংলা থেকে ফ্রান্সের, উর্দুতে, হিন্দিতে Google. যে কোনো ভাষায় ট্রান্সলেট করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।